মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 479 পেজ নম্বরের যে সেটটি আছে সেই সেটটি শুরু করা হচ্ছে। এমসিকিউ থেকে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে কোন অপশনটি হবে? তো অ্যান্সারটি হচ্ছে পি আছেই, তাহলে পি ইন্টু 1 প্লাস আর, বা আর হচ্ছে 2r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে কত হবে পি প্লাস r/50 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ অপশন নম্বর হচ্ছে বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, অপশন নম্বর বি। তারপরে 2 নম্বরটা এক্স ভেরিয়েশন 1/y হলে কোনটি সঠিক হবে? তাহলে আমরা এক কাজ করি, ভেরিয়েশনটা তুলে কে নিয়ে আসি, তাহলে এক্স ভেরিয়েশন 1/y সমান বা এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কে ধ্রুবক, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক যদি হয় অর্থাৎ অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। দুয়ের দাগেরটা অপশন নম্বর ডি, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন এডিসি সমান 120 ডিগ্রি হলে কোন এবিসি এর মান হবে কত? কোন এবিসি এর মান কত হবে? ঠিক আছে, অর্থাৎ আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, ডি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, বি কোণটা কত হবে? অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি আমরা 180 জানি, তাহলে এই কোণটি সমান 180 মাইনাস 112, তাহলে 180 মাইনাস 112 সমান 60 ডিগ্রি। অপশন নম্বর বি, অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি কত? 60 ডিগ্রি। কোনো সময়ে একটি খুঁটির দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য সমান হলে ওই সময়ে সূর্যের উন্নতিকোণ কত হবে? 45 ডিগ্রি, 10 1, লম্ব বাই ভূমি দুটার মান 1, ঠিক আছে, সমান হতে হবে, লম্ব বাই ভূমি দুটি সমান হলে 1 হবে, অর্থাৎ 10 45 ডিগ্রি। অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি। এরপরে 5-এর দাগেরটা, 5 নম্বর দাগ, কোনো একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকের দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনও কত গুণ হবে? ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, দ্বিগুণ করছে 2r স্কোয়ার, 2r তার হোল স্কোয়ার ইন্টু 2h, দ্বিগুণ করা হয়েছে, তাহলে 1/3 পাই 4 স্কোয়ার ইন্টু 2h, তাহলে 4 ইন্টু 2 সমান 8, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, অর্থাৎ কত গুণ হবে? 8 গুণ হবে। অপশন নম্বর হবে ডি, 8 গুণ হয়ে যায়। অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি। এরপরে একটি পরিসংখ্য বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো কি হবে? ওজাইভ। অপশন নম্বর ডি, ওজাইভের সাহায্যে আমরা মধ্যমা বের করি। অপশন নম্বর ডি, ঠিক আছে। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ, শূন্যস্থানের পূরণ অঙ্কগুলো হবে। তো একের দাগের অঙ্কটি কি আছে না, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজ 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত কত? অর্থাৎ 500 গুণিত 9 অনুপাত 600 গুণিত 500, 600 গুণিত 5 অনুপাত করে দেব, কি হবে না 500 গুণিত 9 অনুপাত 600 গুণিত 5, তাহলে এটা গুণ করলে আমাদের 9.9 অনুপাত 6, 3:2, অর্থাৎ 3:2 হবে অ্যান্সার। ঠিক আছে, ওই শূন্যস্থানে 3:2। এরপরে 2-এর দাগেরটা, এক্স প্লাস 1/x সমান 2 হলে এক্স মাইনাস 1/x এর মান কত হবে? এক্স প্লাস 1/, প্লাসের মান দিয়ে আছে, মাইনাসের মানটা কত হবে? তাহলে এক্স প্লাস 1/x সমান 2, তাহলে বোথ সাইড যদি বর্গ করে দেওয়া হয় তাহলে এক্স প্লাস 1/x সমান এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 4, 2 এর বর্গ 4 হয়, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x সমান হচ্ছে 4, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4 মানে 0, অর্থাৎ এক্স মাইনাস 1/x সমান 0, এখানে শূন্যস্থানে 0 বসবে। তারপরেরটা কি আছে 3 নম্বর দাগের অঙ্ক, বলছে অকেন্দ্রবৃত্তের পি কিউ এবং আর এস যে দুটির দৈর্ঘ্য সমান হলে, যে দুটির দৈর্ঘ্য সমান আর পিও কিউ এবং আর ও এস এদের অনুপাতটা কত হবে? তাহলে যদি যে দুটো সমান হয় তাহলে কেন্দ্রে কি করবে, এরা সমান কোণ উৎপন্ন করবে, সমান কোণ, সুতরাং তাদের অনুপাতটা 1:1 হবে, সমান কোণ উৎপন্ন করবে, কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তারপরের দাগের অঙ্কটা 4-এরটা এ প্লাস বি সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে tan a সমান 3/4 হলে cot b এর মান কত? একই ভ্যালু দেবে, দেখা যাক একই ভ্যালুটা, a প্লাস বি সমান 90 ডিগ্রি, তাহলে a সমান 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে tan a এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি, tan a 90 ডিগ্রি মাইনাস বি মানে cot b, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা হয়, অর্থাৎ cot b হয়ে গেল, আর tan a ইকুয়াল টু cot b হয়, তাহলে tan এর মানটা 3/4 ছিল, অর্থাৎ cot b এর মানটাও 3/4 হবে। তারপর 5 নম্বর দাগের অঙ্ক, 5 নম্বর,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এইচ একক, বি একক এবং আর একক হলে কোণের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কোণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রে কোণের দৈর্ঘ্য কত হয়? রুট ওভার অফ আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য প্রস্থ, আয়তক্ষেত্রের কোণের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে এটা আয়তক্ষেত্র নয়, আয়ত ঘন বটে, আয়ত ঘন, এটা হচ্ছে আয়ত ঘন হবে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে কোণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস আর স্কয়ার, এইটা হবে কোণের দৈর্ঘ্য। ঠিক আছে, এরপরে যৌগিক গড় মধ্যমান সংখ্যাগুরু মান হলো তথ্যের ডেস প্রবণতার মাপক। কেন্দ্রীয় প্রবণতার মাপক কেন্দ্রীয় হবে। অপশন নম্বর, অপশন বলি, 6 দাগের অঙ্কটা হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্রীয় প্রবণতার একক। এবারে সত্য মিথ্যা। এক ব্যক্তি টাকা ধার দেন, এক ব্যক্তি টাকা ধার দিচ্ছে, তাকে বলা হয় কি? অধমর্ম? না, অধমর্ম কখনোই বলা হয় না, তাকে উত্তমর্ম বলা হয়। সুতরাং এটা হচ্ছে মিথ্যা। তারপরেরটা কি আছে? রুট ওভার 1 প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 16, মানে 16 মানে 4, 4 এর 5 9, 9 এর বর্গমূল হচ্ছে 3, 3 প্লাস 1 মানে 4, 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে দ্বিঘাত, এটা করণী থাকছে কি? করণী থাকছে না, এটা হচ্ছে ভুল, এটা করণী নয়, ভুল হয়ে গেল, রূপটাই থাকছে না, তাহলে করণী কি করে হবে? তাহলে কি হলো? প্রথমেরটা ভুল হয়ে গেল, তারপরেরটাও মিথ্যা, প্রথমেরটা মিথ্যা, দ্বিতীয়টা মিথ্যা, তৃতীয় নম্বরেরটা। অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। ঠিক, এটা সঠিক, সূক্ষ্ম কোণ হবে, সঠিক, ট্রু হবে, ট্রু, সত্য। সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স হলে সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু এক্স হবে। অঙ্কটা করে দেখা যাক। সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তাহলে সেক্স টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? সেক্স স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার থিটা তার হোল স্কয়ার, তাহলে সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইন্টু সেক্স স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, তাহলে প্লাসের মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স, আর মাইনাসের মান আমরা জানি 1 হয়, তাহলে শুধু এক্স হবে, সুতরাং সত্য। তাহলে আমাদের 3 নম্বর এবং 4 নম্বরটা সত্য হয়ে গেল। এর 5 নম্বর, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার নয়, এটা হচ্ছে 3 পাই আর স্কয়ার হবে, সুতরাং এটা হচ্ছে মিথ্যা, 3 পাই আর স্কয়ার হবে। এবং এই যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যের বিস্তার কত? ধরো তো সব থেকে বড় ডাটাটা হচ্ছে 10, সব থেকে ছোট ডাটা হচ্ছে 2, তাহলে বিয়োগ করলে হয় 8, 8/2 সমান 4। ঠিক আছে, তাহলে বিস্তারটা 4 হওয়ার কথা, কিন্তু এখানে কত দেওয়া আছে? 7, সুতরাং এটাও মিথ্যা। অঙ্কটা এবার করে দেওয়া আছে, মানে 3 পাই আর স্কয়ার হওয়ার কথা, কিন্তু 2 পাই আর স্কয়ার আছে, অর্থাৎ 3 পাই আর স্কয়ার হবে, সুতরাং মিথ্যা। তারপরেরটা কি? 6এরটা 10 - 2/2 সমান হচ্ছে 8/2 সমান 4, সুতরাং তারপরেরটা হচ্ছে মিথ্যা। এবারে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কগুলো হবে, কোনো মূলধনের বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? সুদের হারটা দেওয়া আছে, তাহলে সময়টা টিটা বের করব। তাহলে মূলধন সমান পি টাকা, সুদ আসল সমান কত দ্বিগুণ বলেছে, অর্থাৎ 2p টাকা হবে। সুদ আয় সমান 2p মাইনাস পি, অর্থাৎ এখানে পি সমান হচ্ছে, এই হচ্ছে সুদটা পি টাকা, আর সমান 6.14%, মানে হচ্ছে 25/4%। ঠিক আছে, আই সমান পিটি আর বাই 100, টি হচ্ছে সময়, তাহলে পি ইকুয়াল টু পি ইন্টু টি, আর এর মান হচ্ছে 25/4/100, তাহলে পিপি ক্যান্সেল, তাহলে 1 ইকুয়াল টু 25t/400, মানে 25 গুণিত 16 করে 400 হয়, সুতরাং এখানে আমাদের টি ইকুয়াল টু 16 বছর হচ্ছে, সুতরাং টি এর মানটা হচ্ছে 16 বছর। তারপরের অঙ্কটা আরেকটা সেটা দেওয়া ছিল, একই টাইপের অঙ্ক, তারপরের অঙ্কটা 2-এরটা। কোনো একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 4:5 এবং ব্যবসায় মোট লাভ হচ্ছে 3000 টাকা হলে 3500 টাকা হলে এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ কত হবে? তাহলে A/B সমান 2:3 এবং B/C সমান 4:5। তাহলে আমাদের কাজ কি, যেহেতু একসঙ্গে ব্যবসা শুরু করেছে, তাহলে এদের কি করবো না, A/B/Cটা বের করতে হবে। সুতরাং বিবি কি আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, দুটোকে সমান করতে গেলে আমাদের কি দরকার না, দুটোকে সমান করতে গেলে উপরটাকে 4 দিয়ে গুণ এবং নিচেরটাকে 3 দিয়ে গুণ। ঠিক আছে,
তাহলে উপরটাকে 4 দিয়ে গুণ করলে আমাদের 8:12, নিচেটাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 12:15। তাহলে বি সমান হয়ে গেছে, অর্থাৎ A:B:C সমান 8:12:15। তাহলে এর লভ্যাংশ কত? 3500 গুণিত 8/35, 100 কাটাকাটি করা হয়েছে, তাহলে 800 অর্থাৎ 800 টাকা হচ্ছে এর লভ্যাংশ, হচ্ছে 800 টাকা। এবারে 3 নম্বর দাগের অঙ্ক, 2x² প্লাস 3x প্লাস k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে k এর মান কত হবে? ঠিক আছে, 2x² প্লাস 3x প্লাস k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে k এর মান কত হবে? ঠিক আছে, k এর মান জিজ্ঞেস করেছে, তাহলে k এর মানটা কত হবে? আমরা এক কাজ করব, এটাকে আমরা কম্পেয়ার করছি। কার সঙ্গে কম্পেয়ার? না, 2x² প্লাস 3x প্লাস k = 0 সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0, মানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, সেই দ্বিঘাত সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার যেটা, তার সঙ্গে তুলনা করছি। তুলনা করলে a = 2, b = 3 এবং c = k পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু আমাদের বলে দেওয়া আছে যে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, সুতরাং b² - 4ac সমান 0 হবে। তাহলে b এর মান হচ্ছে 3, তার হোল স্কোয়ার - 4 × 2 × k সমান 0। তাহলে 9 - 8k সমান 0, 8k সমান 9, k সমান 9/8, k সমান 9/8, এটা হবে k এর মান। এর পরেরটা IV, যদি x = y সমান 5:6, তবে 3x + 4y = 4x + 3y কি ধরনের অনুপাত হবে? যদি x = y সমান 5:6 এবং তবে 3x + 4y = 4x + 3y কি ধরনের অনুপাত হবে? কি ধরনের অনুপাত হবে? তাহলে x সমান 5k, y সমান 6k, x সমান 5k, y সমান 6k। তাহলে মানগুলো আমাদের অনুপাতটা বসাতেই 3x + 4y = 4x + 3y, x এবং y এর মান, x এবং y এর মান বাঁ দিকে এবং ডান দিকে বসানো হয়েছে। তাহলে 39k = 38k, k ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হবে? 39:38, অর্থাৎ এটা কি অনুপাত বলে? এটা প্রথমের অংশ, প্রথম যে ইয়াটা সেটা হচ্ছে বেশি আছে দ্বিতীয় এরিয়ার থেকে, সুতরাং এটা কি হবে? না, গুরু অনুপাত বলা হয় এটাকে। বড় প্রথমেরটা বড়, পূর্বপদ এবং উত্তরপদ, পূর্বপদ বড় হলে গুরু অনুপাত বলা হয়, সুতরাং এটা হচ্ছে গুরু অনুপাত। এরপরে 5 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোণ COD সমান 120 ডিগ্রি এবং কোণ BAC সমান 30 ডিগ্রি হয়, তবে কোণ BCD এর মান কত হবে? BCD এর মান কত হবে? ঠিক আছে, BCD এর মান কত হবে? তাহলে আমাদের ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমাদের একটা কোণ কি কি দেওয়া আছে? COD মানে 120 ডিগ্রি দেওয়া আছে, আর BAC সমান 30 ডিগ্রি, BAC সমান 30 ডিগ্রি। তাহলে কোণ BCD এর মান কত হবে? BCD অর্থাৎ এই কোণটা। আমরা কি জানি, এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, এই সাপেক্ষে পরিধিস্থ কোণ কত বা বৃত্তস্থ কোণ এইটা হবে, তাহলে এই মানটা কত হবে? না, এর অর্ধেক বলতে 60 ডিগ্রি হবে। সুতরাং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ COD সমান 120 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ সমান CAD, এই কোণটা কত হবে? না, তার অর্ধেক কত? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কোণ BAD এই কোণটা কত হবে? না, এই আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে BAD প্লাস BCD মানে এই কোণটা প্লাস এই কোণটা যোগ করলে 180 হয়। আর একটা কোণ জানি 90 ডিগ্রি, এখন মানে বের করে রেখেছি। তাহলে 90 ডিগ্রি প্লাস কোণ BCD সমান 180, তাহলে কোণ BCD সমান 180 মাইনাস 90 সমান 90 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 5 দাগের কমপ্লিট। এবারে 6 নম্বর দাগের অঙ্কটি হবে 6 নম্বর, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ঠিক আছে, কেন্দ্র থেকে P বিন্দুটির দূরত্ব নির্ণয় করতে হবে। কেন্দ্র থেকে P বিন্দুর দূরত্ব কত হবে? কেন্দ্র থেকে P বিন্দুর দূরত্ব, ঠিক আছে, কেন্দ্র থেকে P বিন্দুর দূরত্ব পাওয়া যাবে কি আছে? বহিস্থ কোনো একটা P বিন্দু থেকে একটা স্পর্শক টানা হয়েছে, স্পর্শকটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে এবং ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে OA সমান 5 সেন্টিমিটার এবং AP হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এটা যেহেতু স্পর্শকের উপর লম্ব হয় ব্যাসার্ধটা, সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজটার কি হয়? না, ত্রিভুজ A ও P থেকে পাই। তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানগুলো বসানো হয়েছে 12 + 5, তার হোল স্কয়ার করে দেওয়া হয়েছে, অর্থাৎ 144 + 50 সমান
169 মানে হচ্ছে 13, অর্থাৎ ওপি সমান 13, অর্থাৎ কেন্দ্র থেকে পি এর দূরত্ব কত? 13 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বরেরটা হচ্ছে 13 সেন্টিমিটার। এরপরে 7 দাগের অঙ্ক, 7 নম্বর দাগের অঙ্কটা কি আছে না, ত্রিভুজ এবিসি এর কোণ ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, মানে অর্থাৎ বি কোণটা 90 ডিগ্রি, এবং লম্ব আছে বিডিটা এসির উপর লম্ব, বিডি লম্ব এসি। যদি বিডি সমান 8 সেন্টিমিটার এবং এডি সমান 4 সেন্টিমিটার হয়, তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সিডি এর দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার বি কোণটা 90 ডিগ্রি, এই যে বি কোণ 90 ডিগ্রি, এবং বিডিটা এসির উপর লম্ব। তাহলে কি হচ্ছে, বিডি মানে এটা হচ্ছে 8 সেন্টিমিটার এবং এডি হচ্ছে উপরেরটা হচ্ছে 4 সেন্টিমিটার, হলে সিডি কত? এই অংশটা কত জিজ্ঞেস করেছে, এই অংশটা কত জিজ্ঞেস করছে। ঠিক আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, তাহলে এই অংশটা কত হবে? সিডি অংশটা কত? তাহলে আমরা এখানে একটা ফর্মুলা জানি, আমরা বিডি স্কোয়ার মানে যেটা লম্ব আছে সেই লম্বটা স্কোয়ার সমান এই যে দুটো অংশ এডি ইন্টু সিডি, এই দুটো পার্ট গুণ করে দেওয়া হয়। তাহলে গুণ করলে আমাদের কত পাওয়া যাচ্ছে না, এডি ইন্টু সিডি, তাহলে বিডি স্কোয়ার মানে হচ্ছে 8 তার হোল স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু সিডি, তাহলে সিডি সমান হচ্ছে 8 ইন্টু 8/4, তাহলে কাটাকাটি করলে আমাদের 8 দুগুণে 16, অর্থাৎ 16 সেন্টিমিটার। সিডির মান হচ্ছে 16 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে 8 দাগের অঙ্কটা, 8 দাগের অঙ্কটা কি? 8 নম্বর, একটি বৃত্তের একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান হচ্ছে 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তৃতীয় কোণটির বৃত্তীয় মান, দুটো কোণ জানা আছে, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মানটা বের করি আগে। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান হবে 180 মাইনাস ওই দুটোর যোগফল, তাহলে কত হয়? 150 বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে এর মান পাওয়া গেল 30 ডিগ্রি। তাহলে এর বৃত্তীয় মান কত? 30 গুণিত π/180, মানে কাটাকাটি করলে π/6, অর্থাৎ এর বৃত্তীয় মান হচ্ছে π/6। তারপরে অঙ্ক আছে, প্রমাণ করতে বলেছে 9 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা প্রমাণ করতে বলেছে। কি দেয়া আছে না, দেখাও যে সাইন 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে। মানটা লেখা হয়ে গেল। আমাদের কাজ কি, যে কোনো কোণকে, অর্থাৎ 43টাকে ট্রান্সফার করতে পারি বা 47টাকে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, এখানে 47 ট্রান্সফার করলে ডান দিকেও 47 ট্রান্সফার, বাঁ দিকে যদি 43কে ট্রান্সফার করি তাহলে ডান দিকেও 43কে ট্রান্সফার করতে হবে। সুতরাং আমরা এক কাজ করছি, নো সাইন 43 যা আছে তাই থাকুক, তাহলে cos এইটা হচ্ছে 47 মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। ঠিক আছে, আমরা 43তে ট্রান্সফার করছি সবকে, অর্থাৎ ডান দিকে যে এই প্লাস দিয়ে যেটা আছে cos 43 ডিগ্রি যা আছে তাই cos 43 ডিগ্রি রাখবো। তাহলে কত হবে? সাইন 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি, অর্থাৎ 47 ডিগ্রি হয়ে যায়। তাহলে সাইন 33 ডিগ্রি ইন্টু সাইন 33 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি এবং সাইন 43 ডিগ্রি, এটা হচ্ছে সাইন 43 ডিগ্রি, আর এটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস 3 মানে সাইন হয়ে যায়, অর্থাৎ সাইন 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু cos 43 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43, সুতরাং কত হয়? সাইন স্কোয়ার 3 প্লাস cos স্কোয়ার 3 ইকুয়াল টু 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছিল। এরপরে 10 দাগের অঙ্কটা, 10 নম্বর, 10 নম্বরটা হচ্ছে একটি শঙ্কু এবং একটি গোলকের আয়তন সমান। শঙ্কু এবং গোলকের আয়তনটা কি দেওয়া আছে না, সমান। যদি এদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও সমান হয় তাহলে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করছি, শঙ্কুর উচ্চতা h একক এবং ভূমির ব্যাসার্ধ সমান r একক। তাহলে আয়তনগুলো সমান বলেছে, 1/3 শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার ইন্টু h সমান গোলকের আয়তন 4/3 পাই r কিউব। তাহলে এখানে 3 ক্যান্সেল এবং পাই ক্যান্সেল, একটা করে আর মানে দুটো করে আর ক্যান্সেল, অর্থাৎ h ইকুয়াল টু 4r। তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের পাওয়া যাচ্ছে h ইকুয়াল টু 4r। তাহলে h ইকুয়াল টু 2 ইন্টু 2r, তাহলে 2r মানে আমাদের বেস হয়ে যাবে, সুতরাং h/2r সমান 2/1। ঠিক আছে, তাহলে h ইজ টু 2r সমান 2 ইজ টু 1, h ইজ টু
2r সমান 2:1, অর্থাৎ উচ্চতা এবং বেসের অনুপাতটা পাওয়া গেল। উচ্চতা এবং বেসের অনুপাত কত? 2:1। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার 2:1। এরপরে আমাদের 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি কি আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে ওই চোঙের মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আড়াআড়ি ভাবে যে দণ্ডটি রাখা যাবে সেটাই বৃহত্তম হবে। তাহলে ব্যাসার্ধ r সমান 3 সেন্টিমিটার, উচ্চতা h সমান 8 সেন্টিমিটার, তাহলে বেস সমান কত? 2 × 3, মানে ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করতে হবে, তবে বেস পাওয়া যাবে, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে আমরা দেখছি যে এই বেসটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে যে দণ্ডটা আড়াআড়ি ভাবে রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত? অর্থাৎ সর্ববৃহৎ দণ্ডটির দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার বলছি। এটা হচ্ছে r স্কয়ার প্লাস এইটা হচ্ছে 2r স্কয়ার প্লাস h স্কয়ার, অর্থাৎ বেস যেটা ছিল তার স্কয়ার প্লাস এটা কত হয়? এটা হচ্ছে h স্কয়ার, অর্থাৎ 6 কে 2 বার গুণিত 36 আর 64 যোগ করলে হচ্ছে 100, √100 মানে 10 সেন্টিমিটার। অর্থাৎ সর্ববৃহৎ দণ্ডর যেটা রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি দিয়ে আছে ইউআই সমান xi মাইনাস a বাই h হলে দেখাও যে x বার সমান a প্লাস h ইন্টু ইউ বার। তাহলে আমরা কি জানি? এইটার মানে জানি। তাহলে x বার সমান আমরা কি জানি? a প্লাস সামেশন fi ui বাই সামেশন fi ইন্টু h। এইটার মানেটা কি? যদি আমরা প্রত্যক্ষ পদ্ধতি করি, x বার সমান সামেশন fi xi বাই সামেশন fi জন্য x বার। এখন আমরা প্রত্যক্ষ পদ্ধতি ইউআই দিয়ে আছে, তাহলে ইউ বার হয়ে যাবে। সুতরাং a প্লাস এটার জায়গায় ইউ বার ইন্টু এইচ, এটাই প্রমাণ হবে। ঠিক আছে, এইগুলো আমাদের 479 পেজের যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো হয়ে গেল। এরপরে নেক্সট ভিডিওতে আমাদের পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করা হবে।